আজ বানাবো ডিম কুচি কুচি করে আলুর তরকারি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফোড়ন। তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আঁচটা মিডিয়াম থাকবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে দুটো ডিম ভেঙে। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম আর পেঁয়াজের সঙ্গে। ডিম আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আলু কুচোনোটা। আলুটা ছোট ছোট গোল গোল করে কুচিয়েছি। দিয়ে আলুটা ভালো করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। তারপরে দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে আলুর সঙ্গে ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আঁচটা মিডিয়াম রেখে কষতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। ভালোভাবে কষা হয়ে গেলে যখন আলু থেকে তেল ছেড়ে দেবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন দিয়ে দিতে হবে পানি। পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আলু সেদ্ধ করতে দিতে হবে। আলু সেদ্ধ করে নিয়ে গাঢ় গাঢ় করে নিলেই আমাদের ডিম কুচি আলুর তরকারি রেডি।